ওম শ্রী পরমাত্মানে নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি জুই। আজ চলুন তাহলে আমরা ভগবত পাঠের মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রেমে নিমজ্জিত হই। ষষ্ঠ অধ্যায়, আত্মসংযম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী। তিনি কেবল যাগযজ্ঞাদি সম্পাদক, বৈদিক অগ্নি ও লোকহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন। তিনি যোগী বা সন্ন্যাসী নন। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। যোগে আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগে স্থিতি লাভের জন্য নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে, এবং যোগারূঢ় হলে যোগারূঢ় পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয় সেটিকে তার পরম কল্যাণের কারণ বলা হয়েছে। যখন সাধক ইন্দ্রিয়সমূহের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্পত্যাগী পুরুষকে যোগারূঢ় বলা হয়। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়েছে সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু, এবং যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়নি সে নিজেই নিজের শত্রু। শীত উষ্ণ, সুখ দুঃখ এবং মান অপমানে যার চিত্ত পূর্ণরূপে শান্ত, এই রূপ স্বাধীনচিত্ত ব্যক্তি সচিদানন্দ ঘন পরমাত্মায় সম্যকভাবে অবস্থান করেন, অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই থাকে না, যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকাররহিত এবং জিতেন্দ্রিয়, যার দৃষ্টিতে মৃত্তিকা, প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য, তিনি যোগযুক্ত, অর্থাৎ তার ভগবত প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। সুহৃদয়, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেহ, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতি যিনি সমভাব রাখেন তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। মন ও ইন্দ্রিয়সহ যিনি সংযত দেহে আশঙ্কাশূন্য এবং সঞ্চয় বৃদ্ধি শূন্য, তিনি একাকী নির্জন স্থান থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন। পবিত্র এবং অতি উচ্চে বা অতি নিম্নে নয় এমন স্থানে ক্রমশ কুশ, মৃগচর্ম এবং বস্ত্রাদি পেতে নিজের স্থির আসন স্থাপন করবে। সেই আসনে বসে চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগাভ্যাস করবেন। মেরুদণ্ড, মস্তক, গ্রীবাকে সমান ও নিশ্চলভাবে স্থির করে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করবে, অন্য কোনো দিকে না তাকিয়ে। ব্রহ্মচর্য ব্রতে স্থিত, ভয়রহিত এবং প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করে মদদ চিত্ত এবং মৎপরায়ণ হয়ে অবস্থান করবে। সংযত চিত্ত যোগী এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বর রূপ আমাতে সমাহিত করে, আমাতে স্থিত পরমানন্দের পরাকাষ্ঠারূপ শান্তি লাভ করে। হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক আহার করেন অথবা যারা একান্ত অনাহারী, যারা অতিশয় নিদ্রালু অথবা অত্যন্ত জাগরণশীল, তাদের সিদ্ধ হয় না। দুঃখনাশক এই যোগ নিয়মিত আহার বিহারকারী, কর্মে যথাযথ চেষ্টাকারী এবং নিয়মিত নিদ্রা ও জাগরণশীলই সিদ্ধ হয়। চিত্ত যখন একান্তভাবে বশীভূত হয় পরমাত্মাতেই অবস্থান করে, তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষাশূন্য সেই পুরুষকে যোগযুক্ত বলা হয়। বায়ুবিহীন স্থানে দীপশিখা যেমন চঞ্চল হয় না, পরমাত্মার ধ্যানে সংযত চিত্ত একাগ্রীভূত চিত্তেরও সেই অবস্থা জানবে। যোগ অভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত যে অবস্থা নিবৃত্তি হয় এবং যে অবস্থার পরমাত্মার ধ্যানে শুদ্ধ বুদ্ধির সাহায্যে পরমাত্মাকে সাক্ষাৎ করে, যোগী পরমাত্মাতেই পরিতুষ্ট হন। ইন্দ্রিয়াদির অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রাহ্য। যে অনন্ত আনন্দ আছে, যোগী এই অবস্থায় সেটি অনুভব করেন।
এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই পরমাত্মার স্বরূপ হতে আর বিচলিত হন না। পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক মনে করেন না এবং পরমাত্মা প্রাপ্তিরূপ এই অবস্থায় স্থিত হয়ে মহাদুঃখেও তা থেকে বিচলিত হন না। যা দুঃখরূপ সংসারে সংযোগরহিত তাকেই বলা হয় যোগ। এটি জানা চাই। এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাস করা কর্তব্য। সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়সমূহকে সমস্ত বিষয় হতে নিবৃত্তি করে ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরিতিতে স্থিত হবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছু চিন্তা করবে না। এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয় সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতেই স্থির করবে। কেননা যিনি প্রশান্ত চিত্ত, পাপরহিত এবং রাজগুণ বৃত্তিশূন্য এরূপ যোগী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে পরম আনন্দ লাভ করেন। সেই নিষ্পাপ যোগী এইভাবে নিরন্তর আত্মাকে পরমাত্মায় সমাহিত করে অনায়াসে পরম ব্রহ্ম পরমাত্মা প্রাপ্তিরূপ অনন্ত আনন্দ অনুভব করেন। সর্বব্যাপী অনন্ত চেতনে একাত্মভাবে যুক্ত তথা সর্বত্র সমদর্শনকারী যোগী স্বীয় আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মায় দর্শন করেন। যিনি সর্বভূতে আত্মারূপে আমাকে অবলোকন করেন এবং সর্বভূতকে আমাকে দেখেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। যে ব্যক্তি অভেদভাবে স্থিত হয়ে সর্বভূতে আত্মারূপে আমাকে ভজনা করেন, সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতেই অবস্থান করেন। হে অর্জুন, যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন, আমার তাতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে সমতারূপ যোগের কথা বললেন, মন চঞ্চল হওয়ায় আমি তা নিত্য স্থিতি দেখি না। কারণ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় এবং শক্তিশালী। তাই একে বশে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশে রাখা দুষ্কর। কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বশ করা যায়। যারা সংযত চিত্ত নয় তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যত্নশীল বশীভূত চিত্ত ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সহজেই প্রাপ্ত হতে পারেন। এই হলো আমার মত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন, সেই জন্য অন্তিম সময়ে যার মন যোগে হতে বিচলিত হয়ে যায়, এই রূপ যোগী যোগসিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার না করে কিরূপ গতিপ্রাপ্ত হন? হে মহাবাহ, তিনি কি ভগবৎ প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন ভিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথে ভ্রষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হন? হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষে আপনি দূর করতে সমর্থ, কারণ আপনি ছাড়া আর কেউই এই সংশয় দূর করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, সেই ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই। কারণ হে বৎস, কল্যাণগামী ব্যক্তির কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তির পুণ্যাত্মগণের প্রাপ্যলোক অর্থাৎ স্বর্গাদি উচ্চলোকে বহুকাল বাস করে পুনঃ সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন। এই রূপ জন্মজগতে অত্যন্ত দুর্লভ। সেই দেহে পূর্ণজন্মের সুকৃতির ফলে তিনি মোক্ষ বুদ্ধি লাভ করেন এবং হে কুরুনন্দন, তার প্রভাবে পুনরায় পরমাত্মাতে লাভের জন্য তিনি
পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। তিনি যোগভ্রষ্ট হয়েও পূর্বজন্মের অভ্যাসবশে নিজের অবশেষেই ভগবানের আকৃষ্ট হন তথা সমবুদ্ধিরূপে যোগের জিজ্ঞাসু ব্যক্তির ও বেদে বর্ণিত সকাম কর্মের ফলকে অতিক্রম করেন। কিন্তু যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত বহুজন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মেই পাপরহিত হয়ে যান এবং তৎকালেই পরমগতি লাভ করেন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিত গণের হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মানুষ্ঠানকারীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মতগত চিত্তে নিরন্তর আমাকে ভজনা করেন, তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। এই আমার মত। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যানযোগ নামক 6ষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হল। নমস্কার।